হরে কৃষ্ণ। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, আমার মা সকল, বাবা সকল, প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। তো বলুন আপনাদের আমার ভিডিও কেমন লাগছে? যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেল লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের কথা তো বলার কিছু নেই। আমার অন্তরঙ্গস্থল থেকে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। তো সত্যি কথা বলতে আমি একদম নগণ্য বাবা, কেমন ভিডিও দিচ্ছি আমি নিজেও জানি না। তো আপনাদের অফুরন্ত ভালোবাসা চাই, ভালো লাগুক বা না লাগুক। যদি কোনো কিছু ভুল করে যায় আপনাদের চরণে আপনারা ক্ষমার চোখে একটু দেখবেন, আর আপনাদের আশীর্বাদের হাতটা আমার মস্তকে রেখে যাবেন। এই পৃথিবীতে বাবা কেউ কারো আপন হয় না, স্বার্থময় দুনিয়া। আপনাদের সামনে এসেছি, আমারও স্বার্থ আছে, কিন্তু এই স্বার্থের পিছনে একটা সত্যতা লুকিয়ে আছে। কি? কৃষ্ণ কথা। হরিনাম সত্য, গুরুনাম সত্য, এই দুটো সঙ্গে যাবে রে মন আমার। অসার সংসার মায়ারি সাগরে মিছে করি অভিনয়। সত্যি কথা বলতে অসার সংসার গো, কিচ্ছু পাবেন না। যা কিছু আছে, যা কিছু এখন আছে, আমিও আছি, আপনারাও আছেন। মনে হচ্ছে যে আপনি আমার, আমি আপনার। এই সংসারের যত কিছু আছে সব আপনার, কিচ্ছু না। যেমন সংসার ছিল তেমনই থাকবে। যা কিছু এই সুসজ্জিত পৃথিবীটাও থাকবে। সন্তান থাকবে, আবার সন্তান নাও থাকতে পারে। পিতার আগেও কোনো সন্তানের মৃত্যু হয়ে যেতে পারে। পিতা আবার সন্তানের পিতাও চলে যেতে পারে। এটাই সত্যতা, মানে জন্ম নিলে আমাদেরকে মরতে হবেই। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিকই রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। লালন গীতি, খুব সুন্দর গান। এই পৃথিবীটা যেমন ছিল তেমনই আছে। এই মায়াভরা সংসারটাতে আমরা এসেছি। সংসারটা আগে থেকেই ছিল, আমার সংসার নয়, আপনারও সংসার নয়। তাহলে সংসারের মালিককে? সংসারের মালিক হচ্ছে অনাদির আদি প্রাণ গোবিন্দ, যার ইশারায় আমরা জগতে শুধু খেলা করছি। সত্যি কথা বলতে জানেন, এক রাজার কাহিনী যদি শোনেন, যাকে আগড়ে ধরবেন, যাকে সর্বশ্রেষ্ঠ মানে বেশি বেশি ভালোবাসবেন, সে কি করে দাগা দেয়, তার একটা আধ্যাত্মিক গল্প আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সত্যি কথা বলতে ভিডিওটা একদম স্কিপ করবেন না, ভিডিওটা শুনুন, ভালো লাগবে। এক রাজামশাই ছিলেন, অত্যন্ত ধার্মিক রাজা। তার 4টি রানী ছিল। রানীর মধ্যে পরম সুন্দরী রানী ছিলেন ছোট রানী, গুণময়ী, রূপবতী, সর্বশ্রেষ্ঠ। রাজামশাইয়ের সেবা সবসময় করেন, মানে এক কথায় বলতে হয় পতিব্রতা স্ত্রী। রাজামশাই অত্যন্ত ভালোবাসতেন যে রানী তুমি বিনা এই যে আরও 3জন রানী আছে তাদেরকে আমি এতটা ভালোবাসি না কেন, তারা আমার খেয়াল রাখে না। আর তুমি সর্বক্ষণ দেখো কোথা থেকে এলাম তখনই তুমি খেতে দাও, আমার পা ধোয়া জল দাও, সব কিছু করো, তাই তোমার সেবা ধ্যানে আমি সন্তুষ্টি। একদিন রাজামশাই কি করলেন, উদ্যানের দিকে ঘুরতে গেলেন। ঘুরতে 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 ভ্রমণ করছেন জঙ্গলের পথে পথে। দেখতে দেখতে এক সাধু বাবার সঙ্গে সাক্ষাৎ হল। রাজামশাই ধার্মিক, ওই সাধু বাবার চরণ ধরে প্রণাম করলেন। সাধু বাবা বলছেন, রাজামশাই আপনি বড় ধার্মিক, কত রাজামশাইকে দেখেছি তাদের কত অহংকার, কিন্তু আপনি এসে আমার চরণ ধরে প্রণাম জানালেন। তবে আপনার এই যে ভক্তি দেখে আমি বড় সন্তুষ্ট, আপনাকে একটা ফল দান করছি। বলছে, সন্ন্যাসী মহাশয় এই ফল দিয়ে কি হবে গো? বলে, এই ফল যদি আপনি সেবা করেন তাহলে আপনার রূপ যৌবন আরও সুন্দর হবে, আপনি বলিষ্ঠ হবেন, আর আপনার রাজ্যের যত লোকজন আছে সবার কাছে আপনি প্রিয় হয়ে যাবেন। বলছে বেশ, বলছে আপনি নিয়ে যান। রাজামশাই ফলটা ধরে আছে, হাতের মধ্যে ভাবনা চিন্তা করছে, আমি এই ফলটা খাবো, আমি যদি এই ফলটা খাই আমি বলবান হব, আমি সুন্দর হব, আমি প্রজাদের কাছে ভালোবাসা পাবো, এমনিই ভালোবাসা পাই, এমনিও মোটামুটি সুন্দর, এমনি মোটামুটি বলবান। কিন্তু আমি যদি খাই এই ফল আমি সুন্দর হব, কিন্তু আমার পরম প্রিয়সী সেই রূপবতী রানী, তাকে যে আমি সর্বশ্রেষ্ঠ ভালোবাসি, মুখে মুখে ভালোবাসাও যে সোনা আর পিতলে ঘুঘু তাই।
ভালো যখন বাসি একটা উপহার যদি পায় রানী, তাহলে কত সন্তুষ্ট হবে। এত মন প্রাণ দিয়ে বলতে বলতে রাজামশাই মহলে প্রবেশ করছে। রানী এদিকে এসো না গো। বলছে কি হলো রাজামশাই? চরণে প্রণাম করছেন। তথাস্তু, চিরসুখী হও। কেন রানী, তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। কি গো? তাড়াতাড়ি আমার হাতে দাও। সঙ্গে সঙ্গে বলছে না না, চোখ বন্ধ করো। যে না চোখ বন্ধ করেছে না, রাজামশাই ওই মুখ চোখের দিকে তাকিয়ে দেখো, তুমি এত সুন্দরী, তুমি এত অপরূপা, তুমি এত পতিব্রতা, তোমার প্রেমে আমি মুগ্ধ হয়েছি। হাত পাতো না। যে না হাতটা পাতিয়েছে বাবা, ফলটা দিয়েছে। কি দিলে গো? আমি তো ভেবেছিলাম কোনো হীরের বা সোনার গয়না নিয়ে এসেছো আমার জন্য, এখানে একটা ফল। এই ফলে কি হবে? আমার ঘরেই তো কত ফল আছে। রানী এ ফল আর সে ফল না গো। বলছে কেন রাজামশাই? এই ফল যদি তুমি খাও, কোথায় পেলেন আপনি এই ফল? বলছে আমাকে সন্ন্যাসী বাবা দিয়েছে, আর বলেছে কি জানো? কি বলেছে গো? আমি আরো সুন্দর হব, বলবান হব, আমার রাজ্যের প্রজারা সবাই আমাকে ভালোবাসবে। এটা জাদু ফল গো। কেন আমাকে দিলে? বলছে আমি যে তোমাকে সর্বশ্রেষ্ঠ ভালোবাসি, এই সংসারে কাউকে ভালোবাসি না, শুধু তোমাকে ভালোবাসি। কারণ তুমি অপরূপা, তুমি সুন্দরী, তুমি আমার প্রাণের চেয়েও প্রিয়। তাই প্রিয় মানুষের জন্য এই প্রিয় ফলটা নিয়ে এসেছি। তুমি যদি এই ফলটা সেবা করো, তাহলে তোমার রূপ আরো দ্বিগুণ হয়ে যাবে। তুমি একিয়ে বেঁকিয়ে আমার সামনে হাঁটবে, চরণে নূপুর থাকবে, পায়ে ভরা থাকবে আলতা, ঠোঁটে থাকবে লিপস্টিক, চোখে থাকবে কাজল, সুন্দর করে আরো সুন্দরী হয়ে যাবে তুমি। আর আমি সেই সৌন্দর্য দেখে দেখে মনোমুগ্ধ হয়ে যাবে আমার। আমি মনে মনে খুশি হব, আমি ধন্য হব। কেন? কারণ যে যাকে ভালোবাসে বাবা, তার ভালোটা সে চায়। প্রিয় মানুষের জন্য যদি কিছু করা যায়, যাকে ভালোবাসবেন সে যদি 1 টাকা এনেও আপনার হাতে দেয়, মন প্রাণ ভরে যায়। কি পেলাম? রানী বলছে বেশ রাজামশাই, তোমার দাওয়াতে আমি সন্তুষ্ট হয়েছি। তুমি কেমন খুশি হবে? আরো সুন্দরী হয়ে যাবে, সবসময় আমার কাছে থাকবে। ঠিক আছে। রানী বলছে তাহলে মহলে গিয়ে খাবো। বলছে ঠিক আছে। রাজামশাই বিশ্রাম নিচ্ছেন। এইদিকে মহারানী কি করেছেন বাবা? বহুদিন থেকে রাজ সেনাপতির সঙ্গে সম্পর্ক আছে। সঙ্গে সঙ্গে বলছে সেনাপতি মহাশয় আমার ঘরে একটু আসো না। বলছে রানী তুমি কেন ডাকলে আমায়? আরে বাবা কতক্ষণ ধরে দেখিনি তোমাকে। ওই যে রাজামশাই এলো, তার শোবার খাবার ব্যবস্থা করে তারপরে তো আসতে হলো। কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি, তুমি এখন এলে। বলছে শোনায় না। এদিকে সেনাপতিকে জোর করে ঘরের মধ্যে নিয়ে গেছে, আর নিয়ে গিয়েছে বলছে এই যে দেখো তোমার জন্য কি, এটা তো ফল, কি হবে এটা দিয়ে? বলছে তুমি বলবান হবে, তুমি সুন্দর হবে, তোমাকে সকলে ভালোবাসবে। এই ফল যদি তুমি খাও, এটা জাদু ফল। রানী এ কে দিল তোমায়? বলছে আমার রাজামশাই দিয়েছে আমাকে সুন্দরী করবার জন্য, কিন্তু আমি তো তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমার প্রিয় ফলটা তোমার হস্তে দিলাম, তুমি খাবে আর সুন্দর থাকবে, আর আমি দেখে দেখে প্রাণ ভরাবো। সেনাপতি বলছে বাবা বা, এত সুন্দর কথা, তুমি আমাকে এতটা ভালোবাসো। বলছে তুমি কি আমাকে দেখে বুঝছো না? বলছে বুঝি তো। দাও দাও ফলটা দাও। বলছে ঠিক আছে আমি মহলে গিয়ে খাবো। ঠিক আছে তুমি কিন্তু খেয়ে নিও, আর তুমি সুন্দর হবে, আমার প্রাণ মন ভরে যাবে। সঙ্গে সঙ্গে সেনাপতি ঘরের মধ্যে গেল। গিয়েই বাবা রাত্রেবেলা জলসাঘরে নৃত্য হচ্ছে। আমি যে জলসাঘরে বেলুয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে, রাজনর্তকী নৃত্য করছে। নিশিপুরালে তো কেউ চায় না আমায়, জানি গোহাই। নিশিপুরালে তো কেউ চায় না আমায়, জানি গোহাই। আমি যে জলসাঘরে বেলুয়ারি ঝাড়। হাই গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, আমি যে বুঝি তবু বলতে পারি না যে, কে তারি রাখে মনে আলিয়ার পিছে আমি মিছে ছুটে যাই বারে বার। আমি যে জল সাগরে তা
তা হেই তা। সেনাপতি বলছে, কি গো, আমাকে দেখেও কি তোমার মনের ব্যথাটা জানাতে পারো না? মানে বহুদিন আগ থেকে ওই রাজনর্তকীর সঙ্গে সেনাপতির প্রেম লীলা চলছে। আর সেনাপতি রানীকে ভালোবাসে শুধু রানীর জিনিসপত্র হাতাবার জন্য। যা কিছু আনে রাজনর্তকীকে ভালোবাসে, আর রাজনর্তকী সেনাপতিকে তার লোভে ভালোবাসে। বাবা এ বলছে, শোনো না গো, এদিকে এসো প্রিয়তমা, তোমার জন্য আমি অপেক্ষা করছি। তোমার নাচ, তোমার শিল্পকলা, তোমার নৃত্যশিল্পী সব আমার মনোমুগ্ধ করে দিয়েছে। একদিন যদি তোমাকে এই জলসা ঘরে না দেখি, আমার প্রাণ তো বেরিয়েই যায়। তবে শোনো, আজকে তোমার নাচের উপহার দেব। যে কি দেবে তুমি আমায়? বলছে, দেখোই না, চোখটা বন্ধ করো। কপালে চুম্বন করেছে রাজনর্তকীর, হাতটা পাতাতে বলে হাতের মধ্যে যেন, কি এটা তো মনে হচ্ছে ফল। কেন দিলে ফল? আমি কি ফল খাইনি? ফল খেলে বল বাড়ে, আমি তো সবই জানি, কেন আমাকে দিলে? বলছে, জানো এই ফল আর সেই ফল নয় গো, এটা হচ্ছে একটা জাদু ফল। বলছে, তাই নাকি? এটা খেলে কি হয়? তুমি আরো সেক্সি সেক্সি হবে, তুমি সুন্দরী হবে, তোমার রূপবতী হবে, তুমি আরো ভালো করে লতিয়ে পাতিয়ে হাঁটবে, তুমি নাচবে, তুমি গাইবে, আর আমি আমার মনকে মুগ্ধ করব, তত আমার ভালো লাগবে, আর আমি খুশি হব তত। তোমাকে বেশি বেশি করে কাছে ডাকবো। বলছে, বাহ বাবা, খুব সুন্দর, তুমি আমাকে ভালোবেসে দিয়েছো, এটা কি না নিয়ে থাকতে পারি? সঙ্গে সঙ্গে রাজনর্তকী বলছে, ঘরে গিয়ে আমি খাবো। বলছে, ঠিক আছে যাও। রাজনর্তকী ঘরের মধ্যে বসে আছে আর বলছে, ইস, আমি এই ফলটা খাবো। কে কতদিন ভালোবাসে গো? যতদিন রূপ যৌবন থাকে। আমায় কে সেনাপতি ভালোবাসে? আমি তো জলসা ঘরের নর্তকী, আমার তো কোনো মূল্য নেই। আজ যদি সেজেগুজে নাচতে পারি, তবে মানুষের মন জয় করলে তারা আমায় ভালোবাসে, আমাকে টাকা দেয়। কিন্তু শিশুকাল থেকে যে জলসা ঘরে নেচেছি, এই রাজমহলে যে রাজার আশীর্বাদে চলছি, দয়াতে চলছি, সেই রাজামশাই যদি আরেকটু বলবান হয়, গরিষ্ঠ হয়, তাহলে কত ভালো লাগবে। তিনি যদি বেঁচে থাকেন, তিনি যদি সুন্দর হয়, তাহলে আমাকে আনবেন, আর আনলে আমি টাকা ইনকাম করতে পারবো। বৃদ্ধ হলেও তার আলোয় যেন আমি একটু স্থান পাই। তাই এই ফল আমি খাবো না বাবা, এই ফল আমি খাবো না, এই জাদু ফল আমি রাজামশাইকে দেব। সঙ্গে সঙ্গে রাজার মহলে প্রবেশ করছেন। রাজামশাই, আসতে পারি? রাজনর্তকী, একে তুমি এসেছো? বলছে, রাজামশাই আপনার কাছে এসেছি, একটা জিনিস নিয়ে এসেছি। কি নিয়ে এসেছো রাজনর্তকী? বলছে, রাজামশাই একটি ফল নিয়ে এসেছি, এটা একটা অলৌকিক ফল। বলছে, কি হবে এই ফলে? বলছে, এই ফল খেলে বল বাড়বে, দেহের সৌন্দর্য বাড়বে, বলবান হবেন, রাজ্যের যত লোক আছে, যত প্রজাগণ আছে, আপনার চরণ সেবা করবে। আমি তো চাই রাজামশাই, কতদিন আমি শিশুকাল থেকে নৃত্য করছি আপনার রাজমহলে, আপনার দয়াতে, তাই আমি অকৃতজ্ঞ নই। আমি এই ফলটা আপনাকে দেব, আপনার সেবা করে আমি ধন্য হব। কারণ আপনি যদি সুন্দর থাকেন, আপনি যদি ভালো থাকেন, আপনার আয়ুটা যদি আরো বেড়ে যায়, তাহলে কিন্তু আমি আরো বেশি বেশি করে ইনকাম করতে পারবো, আমি বেঁচে থাকতে পারবো, আমার অন্ন বস্ত্রের অভাব হবে না। রাজামশাই বলছে, কই দাও তো ফলটা। যেই না ফল নিয়েছে, কি এই ফল তো আমার দেওয়া। মনে মনে ভাবলেন, আর কিচ্ছু বললেন না রাজনর্তকীকে। বলছে, হে জগৎ সংসারের প্রত্যেককে বলছি, এই হলো ভালোবাসা, এই হলো প্রতিদান। যাকে ভালোবেসে নিজে না গ্রহণ করে ওই সাধু বাবার ফলটা নিয়ে এসে আমার প্রিয় রানীকে দিয়েছি, আজকে না সেই ফল আমার কাছে ঘুরে এলো। ছি 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 ছি। আমি অন্ধ, আমি চোখ থাকতেও দেখতে পারি না, আসল মানুষকে আমি চিনতে পারলাম না, আমার কি মূল্য আছে? এই প্রাণ আমি রাখবো না, তবে একবার রানীকে ডেকে আনবো। সঙ্গে সঙ্গে রানী বলছে, ছোট রানীকে ডাক দাও, কে কোথায় আছো? দারোয়ানগণকে ডেকে বললো, যেই না ছোট রানী এসেছে, একই বলো, এই ফল তুমি কাকে দিয়েছিলে? এই ফল তো আমার দেওয়া। রাজামশাই ক্ষমা করুন, আমি ঘরে রেখেছিলাম, কে জানুনি। একদম চুপ করবে, কুলাটা, পাপিষ্টা, দূর হয়ে যাও চোখের সামনেতে, আগে বলে যাবে কাকে দিয়েছিলে ফল। বলছে, কে কোথায় আছিস? এই রানীকে নিয়ে গিয়ে কারাদণ্ডে নিক্ষেপ কর আর শুলে চড়িয়ে দে, মিথ্যাবাদী। সঙ্গে সঙ্গে রানী বলছে, রাজামশাই ক্ষমা করুন,
কাকে দিয়েছিল বল? সেনাপতিকে। সেনাপতিকে ডাকো। যে না সেনাপতিকে ডেকেছে। কি ব্যাপার কি? রানীর সঙ্গে তোমার কি আছে? তোমায় কে যে দিল? রাজামশাই ক্ষমা করুন, আমার ভুল হয়ে গেছে, মহারানী আমাকে ফলটা দিয়েছে। প্রিয় মানুষ ছাড়া তো কেউ দেয় না। নিশ্চয় তুমি রানীর এক কোণার, হৃদয় কোণার একজন। মাথা নত করে আছে। সঙ্গে সঙ্গে রাজনাথকে বলছে, আমাকে সেনাপতি ফলটা দিয়েছিল প্রভু। রাজ্যের মধ্যে মানে রাজমহলে ঢিঢি পড়ে গেল। ভালোবাসার মানুষ চিনলাম না রে মন আমার, হাই হাই রে, এই জীবনে নাই বা পেলাম, পরজন্মে যেন পাই, আমি থাকিব গো তোমারই আশায়। রাজামশাই বলছে, এত করে ভালোবেসেছি, তুমি আজকে আমায় দাগা দিলে রানী, আজ আমি এই জীবন আর রাখবো না। চিনেছি এই সংসার কাউকে কিছু দিতে পারে না, যাকে আমার আমার করে আঁকড়ে ধরি সে শুধু দাগা দিতে জানে। অবয়া, কলঙ্কিনী, এই সংসার আমাদের জন্য নয়। রাজামশাই ঘাড়ে শুধু একটা গামছা, রাজ বেশ পরিত্যাগ করে একটা গামছা নিয়ে সন্ন্যাসীর কাছে ছুটতে ছুটতে চলে গেলেন। সন্ন্যাসী মহাশয়, কেন এসেছেন আপনি? রাজামশাই, কেন এলেন? আমি আর সংসারে প্রত্যাবর্তন করতে চাই না সন্ন্যাসী। কেন? এই সংসার কিছু দিতে জানে না। আপনি ভালোবেসে যে ফলটা আমাকে দিয়েছিলেন, সেই ফলটা আমি রানীকে দিয়েছি, কিন্তু ভালোবাসার প্রতিদান যা পেয়েছি, এই জীবনের সংসার আর করব না। বুঝলে তো, যাকে তুমি আমার আমার করলে সে তোমার নয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র সেই তোমার, যে বিপদে আপদে শয়নে সম্পদে রাখে তোমায়কে পদে। তার চরণ ভজন করো, এখনো সময় আছে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। বলছে, আপনি গুরুদেব হন, আমাকে দীক্ষা শিক্ষায় আমি আর সংসারে যাব না। রাজামশাই তার কাছে সেই দীক্ষা শিক্ষা গ্রহণ করে সেখানে ধ্যানস্থ হয়ে গেলেন। এই হচ্ছে সংসার বাবা। এই জগতে কেউ আপনি নই, আমি কার, কে আমার, কি আমার পরিচয়, কি কারণে আসে এইভাবে, সে কথা বলি গুরু বারবার। জয় নিতাই, জয় গৌর।